ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিলাম। এখানে রান্না করতেছি একটুখানি নুডলস। তো এই নুডলসটা রান্না করতেছি আমার মেয়ের জন্য। আর আজকে কয়েকদিন ধরে এত শীত পড়ছে, সকালবেলা উঠে একদমই কাজ করতে ইচ্ছা করে না। আর এখন কিন্তু প্রায় 11:15 বাজে, এখনও একটু রোদ ওঠে নাই বাইরে। আর এদিক দিয়ে আমি ডিম ভাজি করার জন্য নিয়ে নিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একসাথে ডিম নিয়ে নিলাম। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজি করে রুটি দিয়ে আমার কাছে আবার অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এদিক দিয়ে রুটি বানাইলাম আর ডিম ভাজি করে নিতেছি। আজকে ডিম ভাজি দিয়া তারপরে রুটি। তবে যদি আগের দিনে তরকারি থাকে তাইলে আমি আর ডিম ভাজি করি না, আর যদি তরকারি না থাকে তাইলে আমি ডিম ভাজি করে নিই, নয়তো আলু ভাজি করে নিই। আর এদিক দিয়ে আমি কিন্তু রুটিগুলোও খোলা দিয়ে নিছি আর সাথে ডিমটাও ভাজি করে নিছি। তো সকালবেলা এই নাস্তাটা করলাম আর কি, ডিম ভাজি আর রুটি। আর এদিক দিয়ে দেখেন বাইরে তো একদমই রোদ উঠে নাই, মানে প্রচুর শীত পড়ছে। তো রোদ না ওঠার কারণেই কিন্তু বেশি শীত লাগতেছে। আর ট্যাঙ্কির পানি এত ঠান্ডা থাকে, সকাল বলেন দুপুরে বলেন রাত্রে বলেন সারাদিনই ট্যাঙ্কির পানি প্রচুর ঠান্ডা থাকে, একদমই কাজ করতে ইচ্ছা করে না। তারপরেও কিন্তু করতে হয়, কিছু করার নাই। আর ধোয়া ফলের যখন করতে আসি তখন তো সারছেই, করতে ইচ্ছা করে না, তারপরেও করতে হয়। আর এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে কেচকি মাছ। তো কেচকি মাছগুলো ফ্রিজে ছিল, তো আমি আরও আনছিলাম, অর্ধেকগুলো রান্না করা হয়েছে আর অর্ধেক আমি রাইখা দিছিলাম। তো ভাবলাম আজকে নিয়ে নিই রান্না করার জন্য। তো এখানে আমি মাছটারে হাতে মাইখা তারপরে কেচকি মাছটা রান্না বসাই দিলাম। আমি আবার সব সময় ছোটো মাছটা রান্না করলে এভাবে হাতে মাইখা রান্না করি, এটা যে কোনো ধরনেরই ছোটো মাছ হোক, কারণ আমার কাছে হাতে মাইখা রান্না করলেই ভালো লাগে। তার জন্য আমি ছোটো মাছটা সব সময় হাতে মাইখা তারপরে রান্না করি। আবার অনেকেরই দেখি মানে সাথে সবজি দেয় দিয়া রান্না করে এই ছোটো মাছ, কিন্তু আমার কাছে সাথে সবজি দিলে একদমই ভালো লাগে না। ছোটো মাছ আমার কাছে সব সময় মানে এমনি রান্না করলে ভালো লাগে। আর এদিক দিয়া কিছু টাকি মাছ আমি সিদ্ধ করে নিতেছি। তো এগুলা নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য, তো ভাবলাম ভর্তা বানাবো না, অন্য আরেকটা রেসিপি রান্না করবো। আর এদিক দিয়ে আমি কেচকি মাছটাই কিন্তু রান্না করে নিয়েছি, ঝোল দেওয়ার পর আরও অনেকক্ষণ পর্যন্ত জাল করছি আর সাথে ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো ধনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগবে না, কারণ এখন যেহেতু ধনিয়া পাতা আছে। আর এই শীতের মধ্যে তরকারির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তরকারিটা আরও বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে মাছগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখন কাটাগুলা বাইছা নিতেছি। তো আমি যেই রেসিপিটা রান্না করবো এটার মধ্যে কাটাগুলা যদি থাকে তাহলে একদমই ভালো লাগবে না খাইতে। তার জন্য আমি ভালো করে কাটাগুলা বাইছা নিলাম। আর এটা আমি যেই রেসিপিটা রান্না করতেছি এটা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করা যায়, যে কোনো মাছ ধরনের দিয়াই অনেক ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজটা ভাজি করে যা যা মশলা দরকার সব মশলাই আমি দিয়ে দিছি, দিয়া তারপরে ভালো মতো কষাইয়া এখন আমি মাছটা দিয়ে দিলাম আর সাথে অল্প কয়েকটা পেঁয়াজের কলি দিয়ে দিছি। তো ঘরে যেহেতু পেঁয়াজের কলি ছিল তার জন্য ভাবলাম কয়েকটা সাথে দেই, কারণ এটার সাথে যদি পেঁয়াজের কলি থাকে ঘরে তাহলে দিলে কিন্তু আবার অনেক ভালো লাগে। তো জানি না আপনারা এভাবে রান্না করেন কি না, যদি রান্না করে না থাকেন তাহলে এভাবে রান্না করে দেখেন, খাইতে কিন্তু অসাধারণ লাগে। আর এদিক দিয়ে দিলাম আমি লেবু পাতা। তো আমি কিন্তু মাছটা আর পেঁয়াজের গুলো একসাথে ভালো মতো কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়া এখন আমি একদম শুকনা শুকনা করে মানে জাল করে নিছি, একদম শুকনা শুকনা করে এখন আমি রান্না করে নেবো, কারণ এটা একদম শুকনা শুকনা করে রান্না করলেই ভালো লাগে। আর সাথে দিয়া দিলাম হয়েছে লেবু পাতা। এটার মজাই কিন্তু লেবু পাতাতে, লেবু পাতা না দিলে কিন্তু এটা একদমই ভালো লাগে না। আর সাথে যদি গরম ভাতের সাথে যখন নেবেন এটা খাওয়ার জন্য তখন সাথে যদি একটু লেবু হয় তাহলে তো কোনো কথাই নাই, এতটা ভালো লাগে। তো আপনারা ওইভাবে রান্না করেন কিনা কমেন্ট করে জানায়েন। আর খাইতে এতটা মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না, অনেক ভালো হয়েছে খাইতে। আর বিশেষ করে গরম ভাত দিয়ে অনেক ভালো লাগছে। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও তেমন অসাধারণ হয়েছে। আর আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আর কেচকি মাছের তরকারিটা খাইতেও কিন্তু অনেক